দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় পৃথিবী এমন একটি ঘটনা দেখেছিল যা আজও মানব সভ্যতার ইতিহাসে সবচেয়ে ভয়াবহ দুঃস্বপ্ন। হিরোশিমা এবং নাগাসাকির বোমা হামলা। আজকের ভিডিওতে আমরা গল্পের মতো করে জানব সেই দিনগুলোর কথা। কেমন করে এই সিদ্ধান্ত নেওয়া হলো, কেমন ছিল সেই সকাল, আর কেমন ভয়াবহ পরিণতির মুখোমুখি হয়েছিল নিরীহ মানুষগুলো। তার আগে আমাদেরকে জানতে হবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের কথা। 1939 সালে শুরু হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ। জার্মানি, ইতালি আর জাপান মিলে ছিল একদিকে, অপরদিকে যুক্তরাষ্ট্র, ব্রিটেন এবং সোভিয়েত ইউনিয়ন। ইউরোপে যুদ্ধ শেষ হয় 1945 সালে মে মাসে হিটলারের আত্মহত্যার পর, কিন্তু জাপান তখনও আত্মসমর্পণ করতে রাজি ছিল না। জাপানের সেনারা প্রশান্ত মহাসাগরের দ্বীপগুলোতে যুদ্ধ চালিয়ে যাচ্ছিল। জাপানের সেনারা এতটাই কঠোর ছিল যে মৃত্যুকে তারা ভয় পেত না। এজন্য যুক্তরাষ্ট্র বুঝতে পারে যে জাপানকে স্বাভাবিক যুদ্ধ দিয়ে হারানো যাবে না। আমেরিকার বিজ্ঞানীরা তখন একটি ভয়ঙ্কর অস্ত্র নিয়ে কাজ শুরু করছিলেন, নাম তার ম্যানহ্যাটন প্রজেক্ট। ফলে তৈরি হলো বিশ্বের প্রথম পরমাণু বোমা। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হ্যারি ট্রুম্যান তিনি সিদ্ধান্ত নেন এই বোমা ব্যবহার করা যাবে জাপানের ওপর। 1945 সালে 6 আগস্ট ভোরের হিরোশিমায় মানুষজন কেউ বাজারে যাচ্ছিল, কেউ স্কুলে, কেউ আবার অফিসের কাজে। সকাল 8:15, সেই সময় আকাশে ভেসে আসে একটি বিমান। বিমানটিতে ছিল লিটল বয় নামে একটি অ্যাটম বম। নামটি লিটল হলেও এর শক্তি ছিল বিশাল এক দানবের মতো। প্রথম এক ঝলক আলো, তারপর ভয়াবহ বিস্ফোরণ। গোটা শহর মুহূর্তেই অগ্নিগোলকে পরিণত হলো। প্রায় 70,000 মানুষ তৎক্ষণাৎ মারা যায়। কিছু কিছু মানুষ আগুনে পুড়ে ছটপট করছে, ঘরবাড়িগুলো ছাই হয়ে যাচ্ছে। যারা বেঁচে গেল তাদের শরীরের ভয়াবহ দগদগে ক্ষত। এক শিশুর কান্না, এক অসহায় মায়ের চিৎকার, সব মিশে গিয়েছিল ধ্বংসস্তূপে। এরপরেও জাপান আত্মসমর্পণ করল না। তাই যুক্তরাষ্ট্র সিদ্ধান্ত নিলেন যে আরেকটি শহরে তারা বোমা হামলা করবে। 9 আগস্ট সকাল 11টা নাগাদ নাগাসাকির আকাশে বিস্ফোরিত হলো ফ্যাটম্যান নামে একটি বোমা। মুহূর্তের মধ্যেই মৃত্যু প্রায় 80,000 মানুষের, এবং এই শহরটিও ধ্বংসস্তূপে পরিণত হলো। যারা বেঁচে ছিল তারা আজীবন রেডিয়েশনের যন্ত্রণা বহন করছে। একক দিনেই হিরোশিমা এবং নাগাসাকিতে মৃত্যুর সংখ্যা প্রায় 2 লক্ষ ছাড়িয়ে যায়। রেডিয়েশন থেকে হাজার হাজার মানুষ ধীরে ধীরে মারা যায়। নবজাতক শিশুরা জন্ম নেয় বিকলাঙ্গ হয়ে। ক্যান্সার, চর্মরোগ, মানসিক ট্রমা ছড়িয়ে পড়ে প্রজন্মের পর প্রজন্মে। যারা বেঁচে ছিল তাদের বলা হয় হিবাকুশা, বোমা থেকে বেঁচে যাওয়া মানুষ। একের পর এক হামলার পর জাপান বুঝে গেল আর কোনো উপায় নেই। 1945 সালে 15 আগস্ট ঘোষণা করা হলো জাপান আত্মসমর্পণ করেছে এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হলো। হিরোশিমা এবং নাগাসাকি আমাদের আজও মনে করিয়ে দেয় যে যুদ্ধ মানেই ধ্বংস। বিজ্ঞান মানবতার কল্যাণের জন্য হওয়া উচিত, ধ্বংসের জন্য নয়। পরমাণু বোমা আজও পৃথিবীর জন্য আতঙ্ক। শান্তি প্রতিষ্ঠাই একমাত্র সমাধান। হিরোশিমা এবং নাগাসাকি এই দুটি নাম ইতিহাসে চিরকাল অমর থাকবে, ভয় আর যন্ত্রণার প্রতীক হয়ে। আমরা যদি ভবিষ্যৎ পৃথিবী উপহার দিতে চাই তবে যুদ্ধ নয়, আমাদের বেছে নিতে হবে শান্তির পথ। এবং আপনাদের রায় অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। আর এরকম আরও ইতিহাসের বিভিন্ন ঘটনার ভিডিও সবার আগে দেখার জন্য সাবস্ক্রাইব করে রাখুন। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে ইতিহাসের নতুন অধ্যায়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।